সুপ্রিয় বন্ধুরা, অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে আজ আপনারা ইংলিশ গ্রামারের একটি উচ্চতর লেভেলের গ্রামার শিখবেন এবং এই রকম প্রশ্ন শত শত বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভিন্ন পরীক্ষায় আসে। আপনি একবার দেখুন ইজিভাবে এইরকম প্রশ্ন উত্তর করার টেকনিকটা আয়ত্ত করে নিন। দেখুন বন্ধুরা, এটা বেসিকের নবমতম গ্রেডের চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা করা হয়েছে। এখানে মূল কথা বলা হয়েছে এই নিচের চারটে কুইজের ভিতর সঠিক কোনটা এটা আপনাকে বের করতে হবে। এইটা বের করার আগে কিছু তথ্য কণিকা আপনি ইজিভাবে দেখে নিন। যদি কোনো সেন্টেন্সের শুরুতে যদি এই নো সুনার হ্যাড থাকে, এরপরে সাবজেক্ট হবে, এরপরে ভিতরি হবে, আর এরপরে যে কানেক্টর বলবে সেটা বলবে 100% দেন। তদ্রূপ এখানে হার্ডলি হ্যাড থাকলে এরপরে সাবজেক্ট ভিতরি, এরপরে আপনার কানেক্টর হিসেবে হোয়েন বলবে অথবা বিফোর বলবে। তদ্রূপ এখানে স্কারলি হ্যাড থাকলে সাবজেক্ট, এরপরে ভিতরি, এরপরে কানেক্টর হিসেবে হোয়েন বলবে। তদ্রূপ এখানে বিয়ারলি হ্যাড থাকলে সাবজেক্ট, এরপরে ভিতরি এবং কানেক্টর হিসেবে এখানে বলবে হোয়েন। তাহলে বন্ধুরা, এখানে যে মূল কথাটা বলা হলো, এই কথাটা আরো অনেক গুরুত্বর সাথে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে চারটি রুলস অনুসারে সুন্দর করে চার্ট করে দেওয়া আছে। এটার আপনারা এক নজর দেখে এই পড়াটা ইজিভাবে আয়ত্ত করে নিন। তাহলে বন্ধুরা, এই সাইডটা কুইজের ভিতর সঠিক কোনটা সেটা বের করার আগে আমাদের দেখুন নিয়ম হলো নো সুনার, এরপরে হ্যাড থাকবে। তাহলে প্রথমে এই গ নাম্বার দেখুন, এখানে কি আছে? নো সুনার। এখানে কিন্তু হ্যাড পরে আছে, হ্যাড পরে থাকলে হবে না, হইতে হবে সুনারের পরে হ্যাড থাকতে হবে। তাহলে নিয়ম অনুসারে এই গ নাম্বার ভুল। এবার গ নাম্বার লক্ষ্য করুন, এখানে বলা হয়েছে নো সুনার হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে ভিতরি, তারপরে এই যে এখানে কানেক্টর হিসেবে আছে দেন। কিন্তু আমরা জানলাম নো সুনার হ্যাড, এরপরে সাবজেক্ট ভিতরি, এরপরে কানেক্টর হিসেবে বলবে হলো দেন। আছে এখানে দেন, কিন্তু এখানে বসে দেন, তাহলে এটা অটোমেটিক ভুল। এবার দেখুন এই খ নম্বরে নো সুনার হ্যাড, তারপরে সাবজেক্ট আছে, ভিতরি আছে, এরপরে আছে কানেক্টর হিসেবে দেন। তাহলে আমাদের সূত্র অনুসারে দেখুন নো সুনার হ্যাড, সাবজেক্ট ভিতরি, এরপরে কানেক্টর হিসেবে আসেলো দেন। তাহলে এই পর্যন্ত সঠিক আছে। এরপরে দেখুন কি আছে? সাবজেক্ট আছে, ভি2 আছে, তারপরে অবজেক্ট। তাহলে দেখুন এই এক নম্বরের রুলস অনুসারে নো সুনার হ্যাড, এরপরে সাবজেক্ট ভিতরি দেন, তারপরে এই যে সাবজেক্ট, এরপরে বলবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে 100% সূত্র অনুসারে এই খ নাম্বার সঠিক আছে। আর ক নাম্বারে তো দেখুন নো সুনার, এরপরে যেহেতু হ্যাড নাই, তাহলে অটোমেটিক এই ক নাম্বার ভুল। তাহলে সুপ্রিয় বন্ধুরা, অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনারা এই অনন্য গ্রামার টেকনিকটা কিভাবে শিখলেন এই সম্পর্কে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন, আর দয়া করে অবশ্যই জ্ঞানমূলক ভিডিওটা আপনি শেয়ার করে দিবেন।